নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের প্রিয় চ্যানেল বিমা প্লাসের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর অভিনন্দন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। মিউচুয়াল ফান্ড সম্পর্কে এমন 5টি পয়েন্ট রয়েছে যা বেশিরভাগ মানুষের কাছেই অজানা, আর তা জেনে নিলে আসবে সময় মতো প্রত্যাশামূলক রিটার্ন। তাই বন্ধু, আপনার অর্থ মিউচুয়াল ফান্ডে নিবেশের আগেই জানুন এই 5টি সত্য, যার ফলে হবে আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর শ্রীবৃদ্ধি। মিউচুয়াল ফান্ডে নিবেশের নাম শুনলেই অনেকেই একটু হেজিটেট করেন, আর এই হেজিটেশনের কারণ বোঝা এমন কিছু কঠিন ব্যাপার নয়। আসলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবসময়ই বাজারের সঙ্গে যুক্ত, অর্থাৎ বাজারের আপস অ্যান্ড ডাউন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকে প্রভাবিত করে, আর সেই কারণেই মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগে লস বা নষ্ট হতে পারে এটা অনেক মানুষই ভেবে বসেন। সত্যি বলতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে রিস্ক বা ঝুঁকি থাকে না এমনটা নয়, আর সেটা প্রথমেই জানিয়ে রাখা উচিত হবে আপনাদের উদ্দেশ্যে। তবুও অর্থ বিনিয়োগের এই বিকল্প অর্থাৎ মিউচুয়াল ফান্ড দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে, এটাও অস্বীকার করা যায় না। আর ঝুঁকি যদি সত্যি খুব বেশি হয়, ইনভেস্টররা তাদের কষ্ট করা উপার্জনের টাকা এই খাতে নিবেশ করতেন। আর এই দ্বিধার উত্তর পেতে হলে মিউচুয়াল ফান্ডে নিবেশের প্রথমেই জেনে নিতে হবে এই 5টি সত্য কথা, যা দেশের বেশিরভাগ বিনিয়োগকারীর কাছে এখনো পর্যন্ত অজানা রয়েছে। সেই জন্যই ওইসব নিবেশকারীর কাছে এক্সপেক্টেড রিটার্ন আসতে সময় লাগে। আর এই কারণে অনেকেরই ধারণা মিউচুয়াল ফান্ড এসআইপি শুধুমাত্র ধনীদের জন্য। কিন্তু যে কোনো উপার্জনকারী ব্যক্তি তথা যে কোনো মানুষ মিউচুয়াল ফান্ডে এই সিস্টেমেটিক এসআইপির মাধ্যমে বিনিয়োগ করতে পারেন, কেননা মিউচুয়াল ফান্ডে এসআইপি মাত্র 500 টাকা থেকে বিনিয়োগ করার সুযোগ দিয়ে থাকে। এখন আপনাদের সামনে একটি স্টেপ আপ এসআইপির উদাহরণের মাধ্যমে দেখাবো কি করে প্রতি মাসে মাত্র 500 টাকা নিবেশেও আপনিও হয়ে উঠতে পারেন কোটিপতি তথা ধনী ব্যক্তি। বন্ধু, অর্থ শুধুমাত্র উপার্জন করলেই হয় না, অর্থকে সঞ্চয়ের মাধ্যমে ম্যানেজ করতে শিখলেই আপনিও হয়ে উঠতে পারেন ধনী মানুষ। কারণ বিশ্বের প্রতিটি ধনী ব্যক্তিরাই অর্থকে ম্যানেজ করার কৌশল জানেন। তাই আপনি যত অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করবেন, আপনার মধ্যে তত রিস্ক নেওয়ার ক্ষমতাও থাকবে, আর আপনার অর্থের গ্রো আপ অর্থাৎ রিটার্নও বাড়তে থাকবে শুরুর থেকেই। তাই এক্সাম্পলটিতে দেখানো হলো, এখানে আপনি অর্থাৎ মিস্টার দীপক এবং আপনার বয়স 25 বছর। আপনি প্রতি মাসে মাত্র 500 টাকা ইনভেস্ট করে এবং তা প্রতি বছরে মাত্র 8% করে ইনক্রিজের মাধ্যমে স্টেপ আপ এসআইপি শুরু করবেন। তবেই 35 বছর পর অর্থাৎ আপনার রিটায়ারমেন্ট এজে গিয়ে প্রায় 1,09,72,232 টাকা ম্যাচুরিটি লাভ হবে, অর্থাৎ এই পরিমাণ অর্থ আপনি রিডিম করতে পারবেন। বলে রাখা প্রয়োজন, এখানে আমরা আনুমানিক রিটার্ন রেট 15% হিসাবে দেখিয়েছি, যা যে কোনো স্মল ক্যাপ অথবা মিড ক্যাপ ফান্ডে ডিরেক্ট প্ল্যানের মাধ্যমে রিটার্ন রেট আশা করা যেতে পারে লং টার্মে। সাধারণত আপনি যে কোনো স্মল ক্যাপ অথবা মিড ক্যাপ ফান্ড চয়েস করে আপনি এই এসআইপিটি শুরু করতে পারেন ডিরেক্ট প্ল্যানের মাধ্যমে। এছাড়া এই ম্যাচুরিটি রিটার্নে আপনি মোট যে পরিমাণ অর্থ নিবেশ করবেন তা হলো 10,33,900 টাকা, যার রেসপেক্টে আপনার মোট যে পরিমাণ রিটার্ন লাভ হবে তা হলো 99,38,332 টাকা, অর্থাৎ মোট ম্যাচুরিটির পরিমাণ হলো প্রায় 1,09,72,232 টাকা, যার মাধ্যমে আপনিও ইনফ্লেশনকে বিট করে মধ্যবিত্ত থেকে ধনী ব্যক্তিতে রূপান্তরিত হতে পারবেন। বন্ধুরা, আপনি যদি এই এসআইপির অ্যামাউন্টটি 500 টাকার পরিবর্তে 5 গুণ বাড়িয়ে দেন, অর্থাৎ আপনি যদি 2500 টাকা এই এসআইপির অ্যামাউন্টটা করেন, তবে আগামী দিনে আপনার হাতে 5 কোটি টাকা থাকবে। 5 কোটি টাকা আপনার হাতে থাকলে আপনি ধনী ব্যক্তি হিসাবে এমনিতেই পরিচিত হবেন। এটা ঠিক যে মার্কেটের আপস অ্যান্ড ডাউন বা বাজারের অস্থিরতার ক্ষেত্রে এসআইপি রিটার্ন কোনো রকম নিশ্চয়তা প্রদান করে না, তবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ রিটার্নকে শক্তিশালী করে তোলে, এটা তো মানতেই হবে। অপরদিকে এসআইপি আর মিউচুয়াল ফান্ড কোনো আলাদা বিষয় নয়, বরং এসআইপি হলো মিউচুয়াল ফান্ডেরই একটি অংশ, যা সিস্টেমেটিক ওয়েতে মানুষকে সঞ্চয় করতে সাহায্য করে। ফলত ইনভেস্টররা তাদের বিনিয়োগের উদ্দেশ্যকে সামনে রেখে সুবিধা নিতে পারেন। মিউচুয়াল ফান্ড তার ইনভেস্টরদের ইকুইটি, ডেট,
হাইব্রিড ফান্ড ও অন্যান্য বিভিন্ন লাভজনক ফান্ডে বিনিয়োগের সুবিধা দেয়। এতে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে রিস্ককে ডাইভার্সিফাইড করার সুবিধা নিতে পারেন। ফলে ইনভেস্টরদের পোর্টফোলিওতে যেমন একদিকে বৈচিত্র্য আসে, তেমনি একদিকে লোকসান আর আরেকদিকে লাভকে পুষিয়ে দিয়ে একটা ভারসাম্য বজায় রাখে। এসআইপি সাধারণত ইকুইটির সঙ্গে যুক্ত থাকে, তবে ইনভেস্টররা চাইলে ডেট ফান্ডেও এসআইপির সুবিধা বেছে নিতে পারেন। আর এই ডেট ফান্ডে এসআইপি নির্দিষ্ট এবং একটা স্থির আয়ের মাধ্যম, যেটি সরকারি বন্ড এবং সিকিউরিটিজে ইনভেস্টের মাধ্যমে ইনভেস্টরের পোর্টফোলিও স্থিতিশীলতা বজায় রাখে। তো বন্ধু, আপনি যদি মিউচুয়াল ফান্ডে প্রথম নিবেশক হয়ে থাকেন, তবে সমস্ত তথ্য যাচাই করে নিয়েই তবেই নিজ দায়িত্বে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। একই সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে দেবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।